নমস্কার, জয় মাতা বাগদেবী। একটা হাত নিয়েছি, দেখুন এই হাতে মস্তিষ্ক রেখাটা কত সুন্দর, দেখুন খুব সুন্দর একটা মস্তিষ্ক রেখা রয়েছে। এবং এর সঙ্গে দেখুন কোনো একটা কাটিং বা কিছু দেখতে পাই, এই যে রাহু রেখাগুলো কাটিং ছাড়া আর কিছু সেরকম ত্রিভুজ বা এই একটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, এখানে ত্রিভুজ, এছাড়া সেরকম কিছু বড় নেই। কিন্তু মস্তিষ্ক রেখা আমাদের কী করে, মস্তিষ্কের জনিত কিছু ভালো জিনিস দিয়ে থাকে। যখন রেখাটা বড় হয় কী হয় না, তার চিন্তাধারার ক্ষমতা, তার বলার ক্ষমতা, যে কোনো জিনিসের ডিসিশন নেওয়ার ক্ষমতা এবং বুদ্ধি, যে কোনো জিনিসকে মনে রাখা এবং বুদ্ধি দিয়ে কাজ করা খুব সুন্দর হয়ে থাকে। এবার এখানে যদি আপনি কাটিং পান, তাহলে ওই সময়ে কী হবে, ডিস্টার্ব ফিল করবে। এবং আরও একটা দেখুন, এই যে ত্রিভুজটা সৃষ্টি করেছে, এই দেখুন 40-এর পরে উনি ওনার বুদ্ধির দ্বারা বা মেনটেনের দ্বারা খুব একটা বড় ধরনের কিছু একটা প্রাপ্তি, মানে কিছু একটা কাজ করবে, সেটা দেখা যাচ্ছে। এবং দেখুন, কিন্তু প্রাপ্তি, মস্তিষ্ক রেখা সবই ঠিক আছে, সবই ভালো আছে, কিন্তু এই যে জিনিসটা মস্তিষ্কের যে সুফল পাচ্ছে না। কারণ দেখুন, মস্তিষ্ক রেখা ভালো থাকলে যে উনি বুদ্ধিতে ভালো হবে বা উনি যে কোনো চিন্তাধারা করে মনে রেখে সেটাকে কাজে লাগিয়ে উঠতে পারবে, তা কিন্তু হয় না। তার কারণ দেখুন, এখানে চন্দ্র মন ও মানসিকতার কারক গ্রহ। মন ও মানসিকতা চন্দ্রটা ভালো নেই, মানে পীড়িত বললে চলে, খারাপ বললে চলে, নিচস্থ বললে চলে। সেখানে কী হয়েছে, উনি চন্দ্র না ভালো থাকার জন্য ওনার যে মনের অস্থিরতা, মনের মানে কি 1 মিনিট অন্তর যে কোনো কথা বা মাথায় চিন্তা করছে, তো সেটা পরিবর্তন মনে হয়ে যাচ্ছে। এবং কী হয়েছে, সেটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে পাচ্ছে না, কনফিউশনে ভুগছে। একবার ভাবছে যে এই কথাটা করলে ভালো হয়, এই কাজটা করলে ভালো হয়, আবার 1 মিনিট পর ভাবছে না এটা করলে ভালো হবে না। মানে যে ডিসিশন নেওয়ার, কিন্তু বুদ্ধি থাকলে ডিসিশন নিতে পারছে না। এই কারণে চন্দ্র আমাদের খুব পীড়িত বা খারাপ বললেই চলে। দ্বিতীয়ত দেখুন, এই হাতটাতে একটা এই শরীর বক্রী রেখা ওই মানুষটাকে জীবনে এমন কিছু পরিস্থিতিতে ফেলিয়ে দিয়েছে বা পড়ছে, মানে অভিজ্ঞতা যাকে বলে, মানে হতাশা, দুরাশা, একটা কাজে যেখানে হয়ে যাওয়ার কথা সেখানে হচ্ছে না, এবং যেখানে দেখবে বিপদ নেই মনে, সেখানে বিপদ চলে আসছে। এবং দেখবেন এই মানুষটাকে আগের, মানে এখন তো অনেকটা ভালো হয়েছে, এই যে রেখাগুলো, এই যে এই রেখাগুলো মানুষকে মানে জীবনে কি মৃত্যুর সমান সমতুল্য কষ্ট দিয়ে থাকে। এবং এই রেখাগুলো মানুষকে কিছু জীবনে শিক্ষা দিয়ে যায়, যে শিক্ষা মানুষে হলে দ্বিতীয় সময় যে উপরে যেতে হলে কিভাবে কি করতে হয়, মানুষের জীবন, যে মানুষ জীবনটা কত কঠিন জীবন, কঠিন বিষয়, দুর্বিষয় জীবন, সেটা কিন্তু উপভোগ করিয়ে দেয়। তবে এটা ভালোর জন্য হয়, আমি বলবো না খারাপের জন্য। কিছু মানুষের অভিজ্ঞতা থাকা দরকার, যার ফলে মানুষ ভবিষ্যৎটা ভালো করে থাকতে পারে, ভালো করে চলতে পারে, তার জন্য থাকে। যাই হোক, এই পর্যন্ত থাকলো। নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।